এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য উদ্দেশ্য বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতেই তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। সেটাকেই আমরা একেবারে গাঁ-গঞ্জ, হাট, নগরে, গ্রামে, প্রান্তে, পাহাড়ে, সাগরে, জঙ্গলমহলে, তরাই, ডুয়ার্সে, মহানগরে, নগরে এবং প্রান্তিক এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্যই এই একটি বড় কর্মসূচির আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে তিনি বলেছিলেন, আমি পশ্চিমবাংলার হিত গৌরব ফেরাতে চাই, বিজেপিকে সরকারে আনুন, এবং তিনি সেদিনই বলেছেন আমি গ্যারেন্টার। মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন, পশ্চিমবাংলার মানুষও তার প্রতি আস্থাশীল। ভারতবর্ষের 140 কোটি মানুষ তো আছেনই, তাই পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি তিনি রেখেছেন। তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে এটা আমরা আশা করি। মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে এই পরিবর্তন যাত্রা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সদস্য, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শুভানুধ্যায়ী ভোটারদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার ব্যাপ্তি আরও বাড়িয়ে জনগণকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে এই পরিবর্তন যাত্রা এগিয়ে যাবে এবং কলকাতাতে এসে শেষ হবে। এই রাজ্যে কয়েকটি বিন্দুতে আমি বলতে চাই রাজ্যের বর্তমান অবস্থা ভয়াবহ। 2011 সালে মা মাটি মানুষের স্লোগান দেওয়া এই সরকার কি করেছে এবং কিভাবে আমাদের রাজ্য সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে সকলের চোখের সামনে, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের অভিজ্ঞতায়, আপনাদের অনুভূতিতে এবং আপনাদের বাস্তব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করতে পারছেন। নতুন করে কিছু বলার নেই। বলা হয়েছিল বদলা নয় বদল চাই। এই রাজ্যকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, এখানে ধর্মগত সন্ত্রাস থেকে শুরু করে জনবিন্যাস বদলে দেওয়া থেকে শুরু করে সীমাহীন যে তোষণ বা তুষ্টিকরণ, তার এক ঝলক গতকাল আপনারা কলকাতাতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীকে দেখেছেন। সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইমাম, 16 আনা মসজিদের, তিনি প্রকাশ্যে বলেছেন, যা আপনারা অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছেন, কেউ কেউ দেখাতে পারেননি, পোর্টালগুলো বেশি করে দেখিয়েছে, তিনি বলেছেন গর্বের সঙ্গে যে টাটার জায়গাটা আমাদের দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে টাটাকে শুধু 11 সালে আপনার তাড়িয়ে দেওয়া নয়, টাটার যে জায়গা নিউ টাউনে সেটাও 16 আনা মসজিদের ইমাম সাহেবকে বা তার কথাতে দিয়ে দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সামনে সদর্পে ঘোষণা করছেন। এর থেকে বড় ধ্বংসলীলা পশ্চিমবঙ্গে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, নারী সুরক্ষার ক্ষেত্রে আজকে কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি এবং পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে লাগাতার বর্তমানে আপনাদের দুটো শাসক দলের একেবারে মাঝারি স্তরের নেতা বা জনপ্রতিনিধির যে অবস্থা বা পিকচার সামনে এসেছে, তাতে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জনপ্রতিনিধি মহিলারাও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা নেতাদের হাতে সুরক্ষিত নয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রচারের মিছিলে আমাদের উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামীর ফ্লাইং চুম্বন, অথবা পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তার বিডিও অফিসের সভাকক্ষে কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্ব মহিলারাও এই মুখ্যমন্ত্রীর আমলে, এই সরকারের আমলে সুরক্ষিত নয় প্রমাণিত হয়েছে। তাই নারী সুরক্ষা একটি দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব, শিল্পে মন্দা, সর্বোপরি ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে, এই বিশ্বাস আমরা রাখি। পরিশেষে এই বাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলার মধ্য দিয়ে এবং আমাদের রাজ্য সভাপতি এতে সংযোজন করেছেন।
26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। 21টা এনডিএ বিজেপি শাসিত রাজ্যে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের জাতীয় সুরক্ষা এবং রাজ্যের সুরক্ষা দুটো সুনিশ্চিত হচ্ছে। এই পরিবর্তন যাত্রায় সেইটা আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এই এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে, এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি। বারে বারে নরেন্দ্র মোদীজি সহ জাতীয় নেতারা বলেছেন, আমরাও বলেছি, একজন আদ্যপান্ত আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছিলেন 1947-এর 20শে জুন, এই আদর্শ বাঙালির তৈরি করা পশ্চিমবঙ্গ যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি জিতছে ততক্ষণ ভারতীয় জনতা পার্টির যে তাদের যে বিজয় রথ, মোদীজি যে রথের অশ্বমেধের ঘোড়া, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। তাই পরিবর্তন যাত্রায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়ে